হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি এখন কি করব, এই দেখো মশারি টান হয়ে গেছে, এখন ঘুমাবো। আর আমার উত্তম কুমার নায়ক ঘুমিয়ে পড়েছে, মানে আমার বর ঘুমিয়ে পড়েছে। ওর আবার ঠান্ডা লেগেছে, এত জল ঢেলেছি না সারা রাত ধরে, তার জন্য মনে হয় ওর ঠান্ডা লেগে গেছে। ভোলেনাথে ঠান্ডা লাগবে কি, আমার বরের ঠান্ডা লেগে গেছে। সবাই বলে ভোলেনাথে পুজো দিলে নাকি বর পায়। ভোলেনাথ হচ্ছে স্বয়ং ভগবান, সে হচ্ছে ব্রহ্মাণ্ড সবাইকে চালায়, সে কারো বর হতে পারে? কখনো না। সে দেবতা, মা বাবা ভাই বোন সে সব, ঠিক আছে? সে কখনো কারো স্বামী হতে পারে না। আর স্বামী হবে, হ্যাঁ, জগৎ স্বামী, জগৎ পিতা, সেটা হতে পারে। কিন্তু আমরা যে সংসার করি যে স্বামী, সেটা শুধু মানুষই হতে পারে, আমি এটা মনে করি। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলবে, কেননা ভুল হতেই পারে। আমি তো সাধারণ একটা মানুষ, দেবতার সাথে কথা বলছি। দেবতারা অন্যরকম, আমি একটা রকম। কী বলো তো, কালকে সারা মানে 4 প্রহরে জল ঢেলেছি, রাত শেষ হয়ে গেছে। সকালবেলা আবার বাড়ির কাজ টাজ করে আবার পুজো টুজো দিয়ে আবার কাজে গেছি। ওখানে গিয়ে এরকম করে শুধু ঘুমিয়ে পড়ছি আর কাজ করছি, ঘুমিয়ে পড়ছি আর কাজ করছি। ওখানে যে ভিডিওটা করব সেটাও মানে টাইম পাচ্ছি না, যে দেখাবো যে ওখানে কী পরিস্থিতি হচ্ছিল। নিজেকে নিজে হাসি পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল, চোখ একবারে ছোট ছোট হয়ে গেছে চোখে, মানে মানে আমি মানে কেমন একটা হচ্ছে শরীরে। যাই হোক, বাবার কৃপা আছে বলে তাই কাজ করতে পারছি, নাহলে কাজ করতে পারতাম না। সবই তার ইচ্ছা, না তার ইচ্ছা বলে পুজোটা দিতে পেরেছি। সে পুজো নিয়েছে তাই দিতে পেরেছি, সে যা করায় তাই তো করি। তা এখন অনেক রাত হয়েই গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আর তাতে করে যতই চেষ্টা করি রাতে শোয়ার, মানে হয়ে ওঠে না শোবো যে। তা পুজো দিলে না একটা এনার্জি অন্যরকম হয়ে যায়। আমি যে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে যে শরীরটা এত চনমনে হয়ে যায়, এত সুন্দর হয়ে যায়, মনে হয় যে আমার অনেক কিছু শরীরে ছিল সেটা হালকা হয়ে গেছে, এরকম একটা হয়। তো যারা পুজো করে তারাই একমাত্র বুঝতে পারবে, ঠাকুরকে যারা ভালোবাসে বিশ্বাস করে। আমি তাই বলি সবাইকে, দেবতাদের ভগবানদের বিশ্বাস করো। ওরা ঠিকই, ওনারা কি চায় যে ওনারা আমাদের সামনেই থাকে, আমরা দেখতে পাই না, বুঝতে পারলে? তাই তো আমরা বুঝতে পারি না যে ভগবান কোথায় আছে, মন্দিরে না বাড়িতে না কোথায়, এটাই বুঝতে পারি না। আমি যখন ওখানে কাজ করছিলাম কালকে উপোস থেকে সারাদিন, প্রত্যেকটা মানুষই আমাকে দেখে কষ্ট পাচ্ছিল। কেন বলো তো? ওই তখন ওদের মধ্যে ভগবান বাস করছে। আমি না খেয়ে আছি, চোখ মুখ ঢুকে গেছে, ভালো লাগছে না দেখতে, তা ওদের মধ্যে ঢুকে গেছে। কেউ ফল কিনে দিয়েছে, কেউ আমের জুস কিনে দিয়েছে, কত কিছু কিনে দিয়েছে আমাকে কালকে সবাই। আমার বাবা আবার 2টো আমের জুস কিনে দিয়েছে, আজকেও আবার একটা কিনে দিয়েছে। তো মানুষকে মানুষের মধ্যেই ভগবান বাস করে। আমি তো মনে করি মানুষের ভিতরেই ভগবান বাস করে, কিন্তু ভগবান তো স্বয়ং যদি আমাদের সামনে দেখা দেয়, আমরা হয়তো ওখানেই অজ্ঞান হয়ে যাব। আর আমাদের সাধারণ লোকের সামনে ভগবান দেখা দেয় না। সাধারণ লোকের সামনে ভগবান দেখা দেয় না, কেননা আমরা সাধারণ মানুষ। ভগবান যদি আমাদের সামনে এসেও পড়ে, হয়তো অজ্ঞান টজ্ঞান হয়ে যাব, হয়তো মানে ইয়ের রূপটা দেখতে অতটা করতে পারবো না। তার জন্য তা শিবরাত্রি ভালোই কাটলো, ভালো হলো। আবার সামনের বছর যদি আমি বেঁচে থাকি আবার করবো। এটা একটা প্রত্যেক বছরই করার ইচ্ছা, যতদিন বেঁচে আছে ততদিন করব। তোমরাও করো, তোমাদেরও মনে একটা শান্তি মিলবে। গরিব হলেই কি, টাকা পয়সা না থাকলেই কি, মনে শান্তি থাকলে এটাই তো বিরাট। এগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই ঠাকুরকে পুজো করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, আর সবাই ভালো থাকো, মিলেমিশে মা বাবাকে ভালোবাসো। তাই আজকের মতো এখানেই বক শেষ। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।